দেখো তোমরা অনেকে হয়তো এবার ইভেন্ট সেমিস্টার এক্সাম দিচ্ছ, কেউ ফার্স্ট ইয়ারে আছো, কেউ সেকেন্ড ইয়ারে আছো, কেউ বা থার্ড ইয়ারে, বা কেউ ফাইনাল ইয়ারে আছো, কেউ বিবিএ করছো, বিসিএ করছো, বা মাস্টার্স কোনো না কোনো কলেজ যেটা কিনা মার্কআউট ইউনিভার্সিটির আন্ডারে। তো প্রতিটা স্টুডেন্টসকে আমি একটাই কথা বলতে চাই যে দেখো, the current situation of West Bengal, the current situation of markout, or the current situation of job sector, the employment is not that good in West Bengal, especially that we all know very well. তোমাকে প্রবলেম ওরিয়েন্টেড হলে চলবে না, তোমাকে সলিউশন ওরিয়েন্টেড হতে হবে। আমি প্রতিটা স্টুডেন্টস এর উদ্দেশ্যে এই ব্যাপারটা বলতে চাই। অনেক স্টুডেন্টস হয়তো আমার অনেক ভিডিওসে কমেন্ট করো, মানে মাইনর যদিও, যে দাদা তুমি কেন রিপিটেড ভিডিওস বানাচ্ছ, ওয়ার্নিং ভিডিও কেন দাদা, এই টপিকগুলোর উপরে বারবার ভিডিও দিচ্ছ, কেন ক্লিকবেট করছো, যে এত খেটে আমরা মার্কআউটের এত কোর্সেস বানাচ্ছি, তার পারপাস কি, তার উদ্দেশ্য কি? শুধুমাত্র কি আমাদের ফিনান্সিয়াল বেনিফিটস? তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে অনেক রকম রাস্তা ছিল কিন্তু টাকা উপার্জন করার। আমরা যখন মার্কআউট ইউনিভার্সিটিতে ভিজিট করেছিলাম না, তখন ওখানে যারা টিচার্স ছিলেন তাদেরও সেটাই আমি বলেছিলাম যে দেখুন স্যার, আমরা কিন্তু মার্কআউটের স্টুডেন্টসদের ইমপ্রুভ করতে চাই। এই যে এত স্টুডেন্টসের একটা মাইন্ডসেট হয়ে আছে যে আমরা 4 বছর কিছু পড়াশোনা করবো না, আর লাস্টে গিয়ে পর পরীক্ষা 2-4 দিন আগে অর্গানাইজার খুলে পড়ে নেবো, দেন পরীক্ষা দিতে চলে যাবো। এবার এতে কি হচ্ছিল যে 120 জন যদি একটা ক্লাসে স্টুডেন্টস থাকে, তার মধ্যে হয়তো 40-50 জনই চাকরি নিয়ে বেরোচ্ছিল কলেজ থেকে, বাকি জন কিন্তু আনপ্লেসড থেকে যাচ্ছিল, এবং তাদেরও তো 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগছে কলেজের ভেতরে। তো এই যে ট্রেন্ডটা মানে আমরা পরিবর্তন করতে চাই, ঠিক আছে, এবং তার জন্য এত এফর্টস দিচ্ছি, এত 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 আমাদের টিমমেটস আছে, এত টেক ইউজ করছি যাতে তোমরা অ্যাটলিস্ট পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও, অ্যাটলিস্ট নলেজ থাকে যেন ব্রাঞ্চগুলোর। কারণ দেখো যা সিচুয়েশন এখন ওয়েস্ট বেঙ্গলের, তাতে চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট। সেটা সরকারি চাকরি তো ভুলে যাও, প্রাইভেট সেক্টরেও যদি চাকরি পেতে চাও, স্কিলস দরকার, নলেজ দরকার। ওরকম ওভারনাইট শুধুমাত্র সেমিস্টার একদিন আগে পড়ে পর তুমি যদি এক্সপেক্ট করছো যে তুমি 4 লাখ 5 লাখ টাকা প্যাকেজের চাকরি পাবে, তাহলে ভুল ভাবছো, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের আমরা ভালো চাই। প্লিজ কোঅপারেট, পড়াশোনা করো মন দিয়ে। বেস্ট অফ লাক ফর ইউর ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন। জাস্ট এটাই বলার ছিল যে পড়াশোনাতে মন দাও, ওভারনাইট প্রিপারেশনের উপর রিলাই করো না, কারণ আফটার অল তোমাকে চাকরি পেতে হবে, এটা মাথায় রেখো। চাকরি পাওয়ার জন্য নলেজ দরকার হবে, শুধুমাত্র ওভারনাইট পড়াশোনা করে তুমি কিন্তু পারবে না প্লেসমেন্ট ক্র্যাক করতে, সেটা অফ ক্যাম্পাস হোক বা অন ক্যাম্পাস প্লেসমেন্ট হোক। একটা কলেজে 1000 জন স্টুডেন্টস থাকলে তার মধ্যে 300-400 জনই প্লেসমেন্ট পাচ্ছে। তো যদি 300-400 জনের মধ্যে হতে চাও, তাহলে যেটা বললাম ফলো করো। আর যদি মনে হয় যে না দাদা আমার প্লেসমেন্ট চাই না, আমি এমনি ভবঘুরের মতো ঘুরে বেড়াবো একটা ডিগ্রি সার্টিফিকেট নিয়ে পর, তাহলে যেরকম চালিয়ে গেছো এতদিন সেটাই কন্টিনিউ করো। আর মাঝে মধ্যে আমার ভিডিওস এসে উল্টো পাল্টা গালাগালি দিয়ে কমেন্টস লিখে দিয়ে যেও। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।